ব্যক্তির নাম না বললে নয়, রাগ করবেন না। 21শ শতাব্দীর ইসলামের আলো, ইসলামের সৈনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকায় আমার বাড়ি। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দীর্ঘ 50টি বছর কোরআনুল কারীমের খেদমত করেছেন, কিন্তু তার কোনো অপরাধ আছে কিনা? আমি এত ছোট্ট মানুষ, আমার এলাকায় কত মুরব্বীদেরকে বললাম যেরকম কোন অপরাধ করেছে কিনা, বলে না অপরাধ করে নাই। কিন্তু আজকের একটাই মানুষের কাছে অপরাধ, তিনি কোরআনুল কারীমের হক কথা বলতে। তাহলে আমরা কি ওই বৃদ্ধ আলেমের মুক্তি চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? অন্তত আমরা আল্লাহর কাছে দোয়া করব, পারবো কিনা? অনেক সময় বলি, আল কোরআনের ওই পাখিটারে রেখো না আর বন্দি করে। বলেন, আল কোরআনের ওই পাখিটারে রেখো না আর বন্দি করে। গাইতে দাও আবার, গাইতে দাও আবার আল কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। ঠিক কিনা? হয়তো আমাদের এই বর্তমান যে পরিবেশ আছে, হয়তো আমরা কারো ইন্ডিকেট করে কথা বলবো না। সব সময় এই ব্যক্তির জন্য, এই কোরআনের খাদেমের জন্য দোয়া করা যাবে কিনা? সবাই ইনশাআল্লাহ দোয়া করতে রাজি আছেন? সব সময় আপনারা ঈমানি দাবি একটা দিয়ে গেলাম, সব সময় তার জন্য দোয়া করবেন। যে পূর্বেকার যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের পূর্বে আর আসবে না, আসবে আল্লাহর জমিনে, আসবে আসবে না, আমি আমার ভাষায় বলি, তারই ভূমিকায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন। তিনিও কি করবেন না? কিয়ামত পর্যন্ত আর কখনো আল্লাহর জমিনে আসবেন না। ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আসুন আমরা সকলে একযোগে মুহাব্বতের সহিত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِنَّ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد আমার প্রিয় হাজিরিন, নবীজির প্রতি আমাদের সকলের ভালোবাসা মহব্বত আছে কিনা? কম না বেশি? সকলে ইমানে আওয়াজ দিয়ে, উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রিদায়ে মুহাম্মদ সিতুলাই মুহাম্মদ বিরুনাই মুহাম্মদ দুরুদে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোর হচ্ছে না, এলাকে কি রোজা শুরু হয়ে গেল না? ক্লান্ত হওয়ার কথা তো আমার। সেই পিরিজপুর থেকে অনেক পথ মাড়িয়ে, অনেক পথ পেরিয়ে আপনাদের প্রিয়জনদের কাছে এসেছি। আমার তো ক্লান্ত হওয়ার কথা, ঠিক কিনা বলে? ইমান স্পিরিট দিয়ে তো আমার একটু চেষ্টা করি। সকলে মহব্বতের সহিত বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, প্রিয় নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا شكر محبت الشهيد بني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع لا إله إلا الله لا إله لا إله أرجو لا إله
মোহব্বত লা ইলাহা আরবিতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ সারা নাই রে মাবুদ আল্লাহ সারা নাই রে মাবুদ ধর্ম দিলেন খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপালী সংঘ ও একতা সংঘ এর যৌথ উদ্যোগে ৩২তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ঐতিহাসিক রোজমপাড়া প্রাইমারি স্কুল ময়দান কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান অতিথি পরিবেশক ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সাহেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া। তো আজকে আরো বিশেষ অতিথি রয়েছেন হযরত শাহ মাওলানা আব্দুল হাই নদভী সাহেব, পীর সাহেব বাইতুল শরফ চট্টগ্রাম, এবং আজকে প্রধান বক্তা হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা হাফিজ কারি আব্দুর রহিম আল মাদানী ঢাকা। আর বক্তা রয়েছেন প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা সাদিকুর রহমান আজহারি ঢাকা। এবং আজকে অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন। বিশেষ করে আজকের এই মাহফিল মঞ্চে আমার ডানে এবং বামে এবং এক ঝাঁক তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মুখে পিতাতুল্য মুরব্বিয়ানে কেরাম ও আমার যুবক ভাইরা এবং আমার অতি প্রিয় দীর্ঘ বছর থেকে পরিচিত আপনাদেরই হয়তো এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলী ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দিয়ে দুনিয়ার সকল কার্যক্রম থেকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলেই খুশি। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর গুজার করে নিয়েছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা জাতি কি মানুষ? মানুষ জাত কি না? না বর্তমান আবার বানর নিয়ে বেশি খেলা চলতেছে না? বানরে জাত। কোন জাত? খালাকাল ইনসান। আমাদেরকে
মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তা আমরা হলাম আদম জাত, আদম এবং মা হাওয়া থেকে আমাদের কি জন্ম, ঠিক কিনা বলেন? যারা আজকের জাগতিক শিক্ষায় শিক্ষা অর্জন করে, যারা ডারউইনের মতভেদকে বাংলার জমিনে মুসলমান যেখানে 90 থেকে 92% মুসলমান, এই মুসলমানের আজকের এই দেশে যে বানর থেকে যে মানুষ আসছে, এটা কখনো মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, যারা আজকে জ্ঞান পাপী তারা অন্তত মুসলমানের নাম রেখেছেন। আপনাদের এই জাগতিক শিক্ষা বাংলার মুসলমান সহ যত জাতি আছে, কেউ বানর জাত হিসেবে যে মানব জাতি মানব থেকেই তৈরি হয়েছে, তা কখনো মেনে নিবে না, ঠিক কিনা বলে? আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই ধরনের আজকের কথা বলতেছে আপনাকে বিতর্কিত করার জন্য, আপনি দয়া করে তাদের প্রতি দৃষ্টি রেখে একটা সুন্দর সমাধান দেন, তাহলে বাংলার মানুষ, বাংলার মুসলমান আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু আমরা মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু সৃষ্টি করেছেন কে? চিল্লায় বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন মায়ের গর্ভে আপনি আমি এসেছিলাম, সুন্দরভাবে বিবেকের সাথে জবাব দিবেন। যখন আপনি আমি মায়ের গর্ভে এসেছিলাম, তখন কেউ কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আফলাহি ফরিয়াদ দরখাস্ত করতে পারি নাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে মুসলমান রূপে আপনি সৃষ্টি করবেন, এই দরখাস্ত করতে পারছি? পেরেছি? কখনো করতে পারি নাই। কিন্তু আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে মানুষ জাতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান রূপে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক আমাদের প্রতি কি করেছেন? দয়া করেছেন, মায়া করেছেন। আমার মুখটা শুকিয়ে যাচ্ছে, একটু চা খেয়ে নি, আপনি জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা। জিকির করার অভ্যাস নাই? যদি কলবের ময়লা দূর করতে হয় তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমরা মায়ের গর্ভে বসে এই দরখাস্ত করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠাইবেন। পারছি? এই দরখাস্ত করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে তৈরি করলেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠিয়েছেন। এই জন্য খুশি না বেজার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, এরপরে ওই দুনিয়াতে এসে আল্লাহ নাফরমানি করতেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুফরি করো না, এমনকি নাশকরি করো না, যেহেতু আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির পূর্বে তুমি কে ছিলে? মৃত্যু ছিল। আমরা সৃষ্টির পূর্বে কে ছিলাম? সবাই বলেন, সবার বলতে হবে। আমাদের এই দুনিয়াতে সৃষ্টি হওয়ার আগে, রূহ সৃষ্টি হওয়ার আগে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি করলাম? প্রাণ দিলাম, এরপরে দুনিয়াতে তোমাদেরকে আনলাম। আবার তোমাদেরকে এই জীবিত থেকে মৃত্যু দান করবেন কে? এই মৃত্যু থেকে আবার জীবিত করবেন কে? আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? যিনি এই যতটুকু হায়াত এর মাধ্যমে জীবন পাইলাম, 40, 50, 60, 70, 80 অথবা 100 বছর, তার বেশি ঊর্ধ্বে কম হতে পারে। এই যতটুকু সময় থাকবে, শ্বাস নিঃশ্বাস চলবে, তো দুনিয়ার চাকচিক্য পেয়ে, দুনিয়ার সৌন্দর্য পেয়ে আল্লাহ নাফরমানি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। চিল্লাই বলতে হবে, আল্লাহ নাফরমানি করার জন্য পাঠিয়েছেন না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামির জন্য। কিসের জন্য? কার গোলামি? আরো জোরে কার? কিন্তু সেটা আজকে আমরা পরিপূর্ণ কি করি? বলেন, করি? করি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এই দুনিয়াতে যখন আমরা জন্ম নিয়েছি, আমাদের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, হবে কিনা বলেন? কিন্তু দেখা যায় আজকের আমরা যারা রাষ্ট্রীয় যারা ক্ষমতায় অথবা ব্যক্তিগত ক্ষমতায় যারা রয়েছেন, আপনার আমার দেহরক্ষী গার্ড থাকতে পারে, ঠিক কিনা বলেন? কথাগুলি ঠিকভাবে বুঝবেন। আপনার আমার দেহরক্ষী গার্ড থাকতে পারে, কিন্তু আপনার আমার এই রূহ জগতের কোন গার্ড পৃথিবীতে জন্ম হয় নাই, ঠিক কিনা? যখন আজরাইল যখন টান দিবেন, তখন পৃথিবীর যত বড় দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, মন্ত্রী হোক না কেন, চেয়ারম্যান হোক না কেন, যেই হোক না কেন, কাউকে পৃথিবীতে কোন আজরাইলকে ঠেকাতে পারবে? চিল্লায় বলতে হবে, মুসলমান পারবে? পারবেই না। যখন তখন আর এত নাফরমানি আল্লাহর কেন করি? আমাদের কোথায় ঘুরে ফিরে কোথায় যেতে হবে? আলমে বারজাকে, কবরের জগতে। সুন্দরভাবে বুঝেন, কোথায় যেতে হবে? এই দুনিয়ায় থাকা তো যাবে না, যাবে? এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ আছে? নাই। কিন্তু আজ দেখা যায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামির জন্য, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, তার উত্তরাধিকারী আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আজকের দিনের কি করবেন? প্রচার করবেন, ঠিক কিনা বলেন? এখন যারাই আজকে দিনের প্রচার, দিন কায়েমের জন্য চেষ্টা করেন, সেখানে বাধা আছে কিনা? রাগ করবেন না কি কথা বললে? অথচ আমরা কি মুসলমান? আমরা কি? আমাদের গাইডলাইন কি? কোরআন। কি বলেন? তুই এই কোরআনের কথা যখনই বলা হয়, তখন কিছু নামধারী মুসলমান তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? তাহলে যাদের কোরআনের কথা শুনে যদি গায়ে অ্যালার্জি জাগে, তাহলে আমরা পূর্বেও দেখেছি কোরআনের বিরুদ্ধাচরণ করেছিলেন ফিরাউন, ঠিক কিনা? এবং করেছিলেন আবু জাহাল, ঠিক কিনা বলেন? তার এই যুগেও যারা, বর্তমান যুগে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, তাহলে বোঝা গেল তারা একমাত্র আবু জাহেল দুনিয়াতে নাই, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি দুনিয়াতে বেঁচে আছেন, ঠিক কিনা? তাহলে কোরআনের বিরুদ্ধে মুসলমান হয়ে কি কথা বলা যাবে? অবস্থান গ্রহণ করা যাবে? সর্বাবস্থায় আমরা হুকুম মানব কার?
এই মুসলমান চিল্লায় বলতে হবে আল্লাহ। কিন্তু আজকে দেখা যায় যদি বিবেকের সাথে প্রশ্ন করি যে জন্ম থেকে এই পর্যন্ত আমি কতটুকু করলাম, কোরআনের জন্য কি করলাম, আল্লাহর জন্য কি করলাম, নিজের জন্য কি করলাম, তাহলে হিসাব মিলবে? হ্যাঁ, যোগ্য কি বেজার লাগবে না? ঠিক কিনা বলেন? তাহলে এখন আমরা বাকি জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো হুকুম মানবো কার? আল্লাহ। এখন আল্লাহর হুকুম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাদের তো মুসলমান একদমই কি যেভাবে পরিপূর্ণ চেষ্টার কথা ছিল সেটা আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা মুসলমান একদম হক কথা ভুলে গিয়েছি, তাই না? হক কথা কি করেছি? ভুলে গিয়েছি। যদি আপনি মুনাফিক হালতে যদি মৃত্যু হয় জান্নাতের দোতলা বাড়ি পাবেন? কথা বলেন। তাহলে সর্ব অবস্থায় কোরআনের আইন, কোরআনের শাসন আমরা আল্লাহর জমিনে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা কে করেছে? আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে, গোলাম হয়ে যদি কোরআনের কথা না বলি, আপনার মতো আমার মতো মুনাফিক আর আল্লাহর জমিনে একটাও থাকবে? তাহলে যতদিন আমাদের এই দিকে থাকবে পড়ান ততদিন গেয়ে যাব আল কোরআনের গান, ঠিক কিনা? আসুন যতদিন এ দেখে থাকবে পড়ান ততদিন গেয়ে যাব আল কোরআনের গান। বলেন যতদিন এ দেখে থাকবে পড়ান ততদিন গেয়ে যাব আল কোরআনের গান, ততদিন গেয়ে যাব আল কোরআনের গান। কোরআন হলো মোদের রবের বিধান। কার বিধান? সবাই বলেন কার বিধান? কোরআন হলো মোদের রবের বিধান। কোরআনই আমার জানের জান, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জানের জান। গাইব মোরা, বলেন গাইব মোরা আল কোরআনের গান, গাইব মোরা, গাইব মোরা। কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান, কেড়ে নিতে চায় যারা কোরআনের ঈমান, রুখে দাঁড়াবো যদি তাতে যায় যায় প্রাণ, ঠিক কিনা? রুখে দাঁড়াবো যদি তাতে যায় যায় প্রাণ, ঠিক কিনা বলেন? যতদিন এ দেখে থাকবে পড়ান ততদিন গেয়ে যাব আল কোরআনের গান, ততদিন গেয়ে যাব আল কোরআনের গান, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কি করার জন্য? আরো জোরে, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা আমার একমাত্র গোলামি করবে, আমার গোলামির পরে বান্দা তোমার কি কাজ? তোমার কাজ হলো পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে এবং ইহসান করবে। ওয়াদা কার? জোরে বলেন কার? এবং ভালো কথা বলবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও সন্তান
তোমার মায়ের প্রতি বাবার প্রতি সৎ ব্যবহার করো। এ ওয়াদা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ। কিন্তু আজকে যে পিতা মাতা আপনাকে আমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? তা কতদিন? একদিন, 2 দিন? দীর্ঘ 10টি মাস পর্যন্ত মায়ের পেটে আমরা ছিলাম কিনা? চিল্লায় বলেন ছিলাম কিনা? কিন্তু আপনার আমার মা কত কষ্ট করেছেন আপনাকে এবং আমাকে। যখন গর্ভে রেখে মায়ের পেটে বেদনা শুরু হয়ে গিয়েছে, এত কষ্ট করেও সারাদিন রান্না বান্না করেছেন। এক প্লেট ক্ষুধা নিয়ে মা যখন এক প্লেট ভাত দিয়ে যখন খেতে বসলেন, আবারও আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন হাঁটু দিয়া গুতা মেরেছি, হাত দিয়া গুসা মেরেছি, পা দিয়া লাথি মেরেছি। ওই আপনার গর্ভধারিণী মা তখন বেদনা শুরু হয়ে গিয়েছে। এক প্লেট ক্ষুধা নিয়েও খেতে বসেও খেতে পারেন নাই, ঠিক কিনা? আজ এই মায়ের সাথে এই বাবার সাথে আমরা নাফরমানি করছি কিনা? আমার সম্ভবত আমার পিরিজপুরে নাফরমানি হচ্ছে, সাতকানিয়ায় নাই। নাকি আছে? নাকি সাতকানিয়া আছে? আর যদি নাকি এখন কত কষ্ট করে একটা সন্তানকে মা এবং বাবা লালন পালন করে বড় করে, তা এখন যদি আমাদের বাস্তবে যদি বুঝতে হয়, আমাদের বিবিদের দিকে তাকাইলে বোঝা যায়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি বাবার প্রতি সৎ ব্যবহার কথা বলেছেন এবং মায়ের প্রতি বাবার প্রতি চোখ রাঙায়া কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই মুহূর্তে আমি সেই পিতা মাতার খেদমতের প্রতি চলে যাচ্ছি। আজ দেখা যায় যে মা এবং বাবা কত কষ্ট স্বীকার করে আমাদেরকে বড় করলেন, এবং যখন বিবাহ করানো হলো, সুন্দর একটা স্ত্রী, সুন্দরী একটা কন্যা যখন ঘরের মধ্যে আনা হলো, আগে যেমন ভালো ছিল সংসারটা, লাগে যেন কিছু কিছু সংসারে যেন একটা দুশ্মনী সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমার যুবক, যখনই দেখা যায় সুন্দর একটা মেয়ের সাথে যুবকের বিবাহ হয়ে যায়, ওই বাসুর ঘরে বলা হয়, দেখো দীর্ঘদিন যখন বিবাহ যতদিন করছিলি না, তোমার মায়াকে দেখছো, বাবাকে দেখছো। আজ থেকে একটা কথা বলি, আমার প্রিয় লক্ষ্মী সোনা, আমার প্রিয় স্বামী, একটা কথা বলবো, কথাটা রাখবানি। আর যুবক সে তো চিন্তা করছে যে আমার মতো আমার যে স্ত্রী টকবগের যুবতী, এ যেন কি জান্নাতের টাটকা হুর, এর কথা না শুনে কি পারা যায়? আচ্ছা প্রিয় লক্ষ্মীটি বলো, আচ্ছা বলতে চাচ্ছিলাম, এতদিন দীর্ঘদিন তোমার মা বাবাকে কি করেছো? যতদিন ইনকাম করে খাওয়াইছো এবং ভরণ পোষণ দিয়েছো, কিন্তু এখন থেকে আর ওইটা চলবে না, বলে কিনা? আর যে যুবক চিন্তা করতেছে, হারে এরকম কি সুন্দরী কন্যা কি আর পাওয়া যাবে? যা বলছে আছে মেনে নিলাম, আমার মাকে আর বাবাকে কি করবো না, ভরণ পোষণ দিব না। এরকম হয় কিনা বর্তমানে? হয় কিনা? এরা যুবক কান লাগায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100% কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মুসাফির। একজন কি? একজন মুসাফির। এরপরে আরেকজন হলো আরেক নির্যাতিতা, নিপীড়িত, মাজলুম। আর হলো মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করে নেয়। আজ দেখা যায় অনেক যুবক দোয়ার জন্য আলেমদের কাছে, পীরদের কাছে গিয়া হুমড়ি পড়ে কিনা? জান, হক্কানি আলেমদের পিছনে জান, যেতে আমি এখন থেকে আমি বারণ করছি না,
আলেমের দরবারে, পীরের দরবারে যান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার সবচেয়ে বড় পীর হচ্ছে মা এবং বাবা, ঠিক কিনা? তাহলে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? মা এবং বাবা। এই সন্তান, হে যুবক, তোমাকে বলে যায়, তোমার ভাগ্যের পরিবর্তনের জন্য হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। আমার এবং আল্লাহর কোন ওলি, কোন আলেমদের যদি দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক কিনা? 50-50। আর বলে যায়, কোন মা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। তাহলে আমার যুবকেরা কোথায় ঘুরছো, কোথায় হাঁটছো? এই মাকে বাবাকে আজকে সংসারে রেখে দিয়ে তুমি আলাদা হয়ে তুমি কি করো? যে সুন্দরী স্ত্রীকে সুন্দর বরণ পোষণ করতেছো। আমার ভাষা আমি বলি, তুমি জানো জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে তুমি অবস্থান করছো, ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ এবং যুবকেরা যদি কেউ মায়ের সাথে, বাবার সাথে যদি কেউ এরকম বেয়াদবি করে থাকো, কর্কট ভাষায় কথা বলে থাকো, তাহলে তোমাদের এখনো সময় আছে। যাও, মায়ের কাছে যাও, বলো, মা আমি অন্যায় করেছি। এমন কোন মা নাই যে সন্তানকে মাফ না করে পারে, যার বাস্তব প্রমাণ আমি। আমার কোনো পুঁজি নাই, এইখানে বসার মতো আমার কোনো কি নাই, সেই যোগ্যতা নাই, আমি গুনাহগার। একমাত্র আল্লাহর দয়া আর মায়ের দোয়া ছিল। সে মাও মে মাসের 15 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, আমি এখন ইয়াতীম হয়ে গিয়েছি। আমার যুবকেরা, আজকে কি ওয়াদা করতে পারবো, যাদের মা আছে, বাবা আছে, তাদের খেদমত করব এবং তাদের সংস্পর্শে থাকব? ওয়াদা করা যাবে? যুবকেরা, কার কার স্ত্রী আছে একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে হাত নামায়েন না, একটু ওয়াদা করবেন না? বলেন, ইয়া আল্লাহ, এই সিরাতুল নবী মাহফিলে বসে হাত তুলে ওয়াদা করলাম, যতদিন জান্নাতের টুকরা মা এবং বাবা বেঁচে থাকবেন, ততদিন মায়ের সাথে, বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদের উপরে কি বড় বোঝা চাপিয়ে দিলাম নাকি? না, এটা করবেন। আর আল্লাহর হুকুম শরীরের সম্মত জীবন পরিচালনা করবেন। এরপরে মায়ের দোয়া হচ্ছে সন্তানের জন্য বড় দোয়া। এর মতো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। কি বলেন তো? মায়ের পায়ের তলে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজির, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, মায়ের প্রতি নজর রাখবেন। কিন্তু আজকে তা না করে আজ মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন। মা এবং বাবা ইনকাম করতে পারে না, কোনো কাজ করতে পারে না। তখন অনেক যুবকের কি হলো, মা বুড়ি হয়ে যায়, বাবা কি হয়, বুড়া হয়ে যায়। আর যার মেয়ে বিয়ে করে আনছে সে মা হয়ে যায় আর শ্বশুর আব্বা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর কি করেন? ওই শ্বশুর শাশুড়িকে প্রতি মাস অথবা প্রতি বছরে পোলাও কোরমা খাওয়ায়, কিন্তু মা দক্ষিণের ঘরে বসে আছে, মায়ের কাছে খবরটা দেয় না, মাকে দাওয়াতও দেয় না। কিন্তু মা সব দেখতে পান আর চোখের পানি ফেলে কাঁদেন, বলেন, সন্তান রে, ও সন্তান, তোমাকে কত কষ্ট করে আমি মানুষ করেছি, বড় করেছি। আজ তোমার শ্বশুর শাশুড়ি তুমি দাওয়াত গেলা পোলাও কোরমা খাওয়ালে, আমিও বড় আশা ছিল আমাকে তুমি দাওয়াত দিবে, তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো মন্দ খাবো, কিন্তু দিলে না। যখন মায়ের মনে
মনে কষ্ট আসলো, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কি করে আগ দিয়ে কোনোই করো না। আর আল্লাহ অন্যত্র বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের সাথে কি করো? তোমার মায়ের সাথে ইহসান করো, বাবার সাথে ইহসান করো। আমার যুবকেরা মায়ের প্রতি ইহসান এবং বাবার প্রতি সৎ ব্যবহার করতে চাই কিনা? সকলে বলেন চাই কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যদি আমরা আজকের এখান থেকে যদি কি করলাম যদি আমল করি, তাহলে আজকের মনে করব মাহফিল সার্থক হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, দেখুন, যদি মা যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু কাল্পনিক চলে যায়। আল্লাহ নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন। ইতিমধ্যে এক বৃদ্ধা মহিলা এসে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ায় গেলেন, আর প্রিয় নবীর চাদরটা খুলে ওই মহিলাকে বসতে বললেন এবং তার চাদরের উপরে বসে পড়লেন মহিলা। এবং আল্লাহর রাসূল এবং ওই বৃদ্ধ মহিলা কথা সারা করলেন। সাহাবাজ মহিলারা দূর থেকে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে বলতে লাগলেন, ওই মহিলা কথা সারা করে শেষ করে চলে গেলেন। আবার আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, এই মহিলাকে চিনি না জানি না। একটা মহিলা, সাধারণ একটা মহিলা আপনার সম্মুখে আসলো, আর আপনি প্রিয় নবী তার সম্মানে দাঁড়ায়া গেলে। আল্লাহ নবী বললেন, ও সাহাবা আজমাইন, তোমরা জানো না আমি প্রিয় নবী, আল্লাহর দয়ার নবী, আমি বেশি দিন আমার মায়ের দুধ আমি খেতে পারি নাই, কিন্তু এরপরে আমি যার দুধ, বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি হলো সেই মহিলা, আমার দুধ মা হালিমাতুস সাউদিয়া। দেখুন, দুধ মার জন্য যদি প্রিয় নবী দাঁড়িয়ে যেতে পারেন, আপনার আমার গর্ভধারিণী মায়ের সাথে কি এই রকমের ব্যবহার করা প্রয়োজন আছে কিনা? বলেন আছে কিনা? তাহলে মায়ের সাথে ব্যবহার ভালো করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াদা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কেন বুঝবেন না যে মা বর্ণ দিয়ে আল্লাহ পাক যে শব্দগুলি উচ্চারণ করেছেন তা কত বড় মর্যাদা প্রাপ্ত, একটিবার ভেবে দেখেছেন? মা বর্ণ দিয়া মক্কা, মা বর্ণ দিয়ে কি মক্কা, মা বর্ণ দিয়া মদিনা, মা বর্ণ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা বর্ণ দিয়ে মুফতি, এই মা বর্ণ দিয়ে মাওলানা, এই মা বর্ণ দিয়ে মুহাদ্দিস, এই মা বর্ণ দিয়ে মেলো মহিলা। ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি এই মা বর্ণটার মধ্যে যদি সম্মান না দিতেন, বরকত না দিতেন, তাহলে মা বর্ণ থেকে এত ভালো কথা চলে আসতো? তাহলে আমার প্রিয় বন্ধুগণ, মায়ের প্রতি আমরা সম্মান করতে চাই কিনা? খেদমত করতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি মাকে এবং বাবাকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ,
দেখুন আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার মা কত কষ্ট করেছে। तमाम যদি আমাদের জিন্দেগি যদি মায়ের প্রতি যদি কাটাই, বাবার প্রতি যদি খেদমত করি, এরপরেও এক ফোঁটা যে দুধ পান করেছি এর ঋণ শোধ আদায় হবে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ইয়ামান থেকে একটা লোক এসেছেন, তার বুড়ি মাকে নিয়ে মাথার ঘাড়ির উপরে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে নিয়ে আমি কি করেছি? কাজ করেছি এবং নিজের ভয় দৌড়াইছি, সমস্ত কাজ আমি করেছি, কিন্তু রে নবী, আমি জানতে চাই আমার প্রিয় মায়ের হক আদায় করতে পারছি কিনা। আল্লাহ নবী বললেন, না না, এক ফোঁটা দুধ যে তুমি পান করেছো, এখন পর্যন্ত তোমার এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হয় নাই। তাহলে কোথায় আছি আমরা? এই মাকে, এই বাবাকে সুন্দরী স্ত্রীর কথায় আলাদা করা যাবে? কথা বলেন, যাবে? আর মা বাবার প্রতি সবসময় দোয়া করবো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ আমার মা বাবা যেমন আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছেন, আল্লাহ আপনিও আপনার দয়ার কোলে, রহমতের কোলে আপনি কি করে আমার পিতামাতাকে লালন পালন করেন। এই দোয়াটা করা যাবে? দোয়াটা করা যাবে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা হুকুম মানব কার সর্বাবস্থায়? আরো জোরে বলেন, কার? আমার প্রিয় বন্ধুগণ, আজকে এখানে লেখা আছে ঢাকা। আমার প্রিয় জন্মভূমি কিন্তু ঢাকা নয়। আমার প্রিয় জন্মভূমি কোথায় কি জানেন? আমার জন্মভূমি হলো পিরোজপুরে। কোথায়? পিরোজপুর। এখন হয়তো এক ব্যক্তির নাম না বললে নয়, রাগ করবেন না। 21শ শতাব্দীর ইসলামের আলো, ইসলামের সৈনিক আল্লামা দেলাওয়ার হোসেন সাইজি সাহেবের এলাকায় আমার বাড়ি। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইজি দীর্ঘ 50টি বছর কোরআনুল কারীমের খেদমত করেছেন, কিন্তু তার কোনো অপরাধ আছে কিনা? আমি এত ছোট্ট মানুষ, আমার এলাকায় কত মুরব্বীদেরকে বললাম যেরকম কোন অপরাধ করেছে কিনা, বলে না অপরাধ করে নাই। কিন্তু আজকের একটাই মানুষের কাছে অপরাধ, তিনি কোরআনুল কারীমের হক কথা বলতে। তাহলে আমরা কি ওই বৃদ্ধ আলেমের মুক্তি চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? অন্তত আমরা আল্লাহর কাছে দোয়া করব, পারবো কিনা? অনেক সময় বলি, আল কোরআনের ওই পাখিটারে দেখো না আর বন্দি করে। বলেন, আল কোরআনের ওই পাখিটারে রেখো না আর বন্দি করে। গাইতে দাও আবার, গাইতে দাও আবার আল কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। ঠিক কিনা? হয়তো আমাদের এই বর্তমান যে পরিবেশ আছে, হয়তো আমরা কারো ইন্ডিকেট করে কথা বলবো না। সব সময় এই ব্যক্তির জন্য, এই কোরআনের খাদেমের জন্য দোয়া করা যাবে কিনা? সবাই ইনশাআল্লাহ দোয়া করতে রাজি আছেন? সব সময় আপনারা ঈমানি দাবি একটা দিয়ে গেলাম, সব সময় তার জন্য দোয়া করবেন। যে পূর্বেকার যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের পূর্বে আর আসবে না? আসবে? আল্লাহর জমিনে আসবে? আসবে না। আমি আমার ভাষায় বলি, তারই ভূমিকায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন। তিনিও কি করবেন না? কিয়ামত পর্যন্ত আর কখনো আল্লাহর জমিনে আসবেন না। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা ঈমানি দাবি নিয়ে কি করলাম, তার জন্য দোয়া করতে পারবো কিনা? এখানে 8টা, ওইখানে নামাজ ডিস্টার্ব হচ্ছে। লা ইলাহা সময়
ও তাহলে কি ছেড়ে দেবো যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমাদের সামনে নামাজ, এখানে যতই শুনি আর করি না কেন, সামনে নামাজ, যে এই দেশের নামাজ আমাদের সকলের জন্য কি ফরজ না? এটার গুরুত্ব বেশি না? ইনশাআল্লাহ একের পর এক তো আপনারা ওয়াজ শুনবেন নাকি? তো আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে মনে করতে হবে, আজকে আলেমরা যত কথা বলবেন কোরআন থেকে, আমাদের কোথায় কোন রোগ আছে, কোরআনের প্রেসক্রিপশন আমরা সকলে গ্রহণ করার জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। ইসলামের সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। তাহলে আমি এতক্ষণ মানে সংক্ষিপ্ত সময় যে আলোচনা করেছি, কথার মধ্যে তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, 10টা কথা বললে একটা ভুল হবে স্বাভাবিক। যদি এরকম যদি কিছু হয়, নিজ গুণে মাফ করে দেওয়া যাবে। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।